আমি রোজাদার ব্যক্তি ভাই, আমার এত বড় সর্বনাশ করেন না ভাই। এই রিকশা যাবে? হ্যাঁ ম্যাডাম, জামু। কই যাবেন? 7 নম্বর রোডে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলেন। মামা একটু তাড়াতাড়ি চলেন, আজকে বাইরে অনেক রোদ। ম্যাডাম, কি করবো কোন, আমরা তো রোদের মধ্যে কষ্ট করতে হয়। এই রিকশা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? 7 নম্বর রোড তো পিছনে ফেলে আসছো। ম্যাডাম, সামনে আমার একটা কাজ আছে, ওই কাজটা সেরে আমি ওই রুট দিয়ে ঢুকবো ম্যাডাম। আপনি চিন্তা করেন না, আমি আপনাকে জায়গা মতো পৌঁছে দিব। আচ্ছা ঠিক আছে। এই রিকশা, আমার কোন দিক নিয়ে যাচ্ছেন? আমার বাসা তো এদিকে না, আমার বাসা তো ওদিকে। ম্যাডাম, এদিকে আমার ছোট্ট একটা কাজ আছে, কাজটা সেরে আমি আপনার জায়গা মতো পৌঁছাই দিব, আপনি বসেন। আমার কত দূর? ভাই, আপনি একদম চুপ। আমাকে কোথায় নিয়ে আসছেন এই জঙ্গলের ভিতর? এই, তোকে কোথায় নিয়ে আসছি তুই বুঝতে পারছিস না? আমি রিক্সা চালক সেজে রাস্তায় অপেক্ষা করছিলাম, কখন একটা সুন্দরী মেয়ে আসবে আর এখানে নিয়ে আসবো। দোস্ত, ভাই প্লিজ, আমি রোজাদার ব্যক্তি ভাই, আমার এত বড় সর্বনাশ করেন না ভাই, আপনার দুইটা পায়ে ধরি ভাই, আমাকে ছেড়ে দেন ভাই। আরে রাখ তোর রোজা, রোজা এখনই বেরিয়ে যাবে। দোস্ত, শুরু কর। ভাই না। একদম ঠিক আছে। দোস্ত, তুই যা। তো শেষ, চল আমরা পালাই চলে যাই। আরে পালিয়ে যাবো মানে? একে যদি এভাবে রেখে যাই তাহলে তো বলে দিবে। চল চল তুমি শুরু শরীর করে রেখে। দোস্ত, দোস্ত এটা নে, এটা নে, চল। আচ্ছা দোস্ত, এটা কি এখানে রাখবো নাকি নদীতে ফেলে দিব? আর ধর, এখানে ফেলানো থাক, শিয়াল কুত্তা খেয়ে দেবো। চল আচ্ছা চল। এই চল। দর্শক, আমরা মেয়েরা কোথাও নিরাপদ না। স্কুল, কলেজ, বাড়িঘাট যেখানেই বলেন, কোথাও নিরাপদ না। এরকম হায়নাদের কারা বিচার করবে? এদেরকে যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড